আমার আজকের রেসিপি টাকি মাছ রান্না করব। মাখা মাখা ঝোল করে এই দেশি টাকি মাছ রান্না করব, সেটার উপরেই আজকে আমার রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিন রান্নাঘরে। আমি এখানে কিছু টাকি মাছ নিয়েছি, একটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে আমি টাকি মাছগুলো এভাবে কেচে নেব। তাহলে কি হবে, তাহলে মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে, রান্না করার পর খেতে অনেক স্বাদ হবে। দিয়ে দেব মশলা। সব টাকি মাছগুলো আমি কেটে নিয়েছি। 1.5 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লবণ, 2 টেবিল চামচ হবে সরিষার তেল দিয়েছি। এবার আমি হাতে মেখে নেব। আমরা যদি রান্না করার জন্য মাছ নেই, এভাবে সরিষার তেল দিয়ে মশলা দিয়ে মাছগুলো ভাজি, তাহলে মাছগুলো অনেক টেস্ট হয়। দিয়ে দিলাম চুলে একটা ফ্রাই প্যান, দিয়ে আমি 1/2 কাপ হবে সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি ভেজে নেব। এভাবে যদি আপনি মশলার সাথে তেল মাখিয়ে মাছ ভেজে রান্না করেন, তাহলে আপনার রান্না খেয়ে প্রশংসা করবে আপনার ফ্যামিলিতে। এই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 3টা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা আমি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর এখানে আমি বাটা পেঁয়াজ দিয়ে দেব 1/2 কাপ। বাটা পেঁয়াজের সাথে রসুন দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, স্বাদ মতন লবণ। এবার আমি ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। ভালো করে মশলাটা কষিয়ে এখানে আমি 1 কাপ পানি অ্যাড করে দেব। আমি একটা আলু দেব, বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি স্লাইস করে। এই আলুটা আমি এই পানিতে কষিয়ে সিদ্ধ করে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি আলুটা কষিয়ে নেব। এই পর্যায়ে আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। ভাজা জিরার গুঁড়া আমি মশলাটায় দেই নেই, কারণ ভাজা জিরার ফ্লেভারটা থাকে না, এটা পরে দিলেই বেশি ভালো হয়। তারপরে আমি তেল উঠে যাওয়ার পরে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে এরপর আমি ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আজকে যদি মাছ রান্না আমার আপনাদের পছন্দ হয়, তাহলে একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই দিবেন। স্লাইস করে কেটে একটা টমেটো দিয়েছি। রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো। আলুর তরকারিতে টমেটো দিলে খেতে ভালো লাগে, ফ্লেভার ভালো আসে। সব শেষে আমি এখানে আবারও 1 চামচ ভাজার জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আলুর তরকারি, এজন্য আমি ভাজার জিরা গুঁড়োটাই দিয়েছি সব শেষে, ধনিয়া পাতা দিলাম না। ভাজার জিরার ফ্লেভারটাও অনেক সুন্দর। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি একটু বিলাতি ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর 2টা কাঁচামরিচ দিয়েছি। আমার পেজটা যারা ফলো করছেন, নিয়মিত যারা দেখছেন, তাদের সবার কাছে আমি দোয়া চাই আমার মেয়ের জন্য। আগামীকাল আমার মেয়ের 2য় সেমিস্টার শুরু হবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ও যেন ভালো কিছু করতে পারে। সবাই আপনারা দোয়া করবেন ওর জন্য। আলহামদুলিল্লাহ। আপনারা যদি জেবার লাইভ দেখতে চান, তাহলে আজ রাত 9টায় চোখ রাখুন জেবা লার্নিং পেজে। খুব সহজ করে আমি রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। আমার রেসিপি নতুন আপুদের জন্য। নতুন আপুরা চাইলে একবার ট্রাই করতে পারেন, আর ব্যাচেলর ভাইদের জন্য। রান্না পছন্দ হলে একটা কমেন্ট তো অবশ্যই আশা করতে পারি, তাই না? আজকে পর্যন্তই। সবার কাছ থেকে আবারও বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।